এবার মেইন যে টুইস্ট আছে এই টুইস্টটা নিয়ে কথা বলবো। এই অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ এগুলোকে বাইর করার আরেকটি ডাইনামিক ওয়ে দেখাচ্ছি। এই ডাইনামিক ওয়ে যদি তোমরা অ্যাপ্লাইড করতে পারো আরো 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 সহজ হয়ে যাবে। নরমালি কি হবে, একটি ক্লজ তৈরি করা হবে, একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই, কিন্তু দুটি জিনিস অবশ্যই থাকবে। ফার্স্ট অফ অল একটি সাবজেক্ট, সেকেন্ড হলো একটি ভার্ব থাকবে। আচ্ছা, এখানে তোমাদের সুবিধার্থের জন্য লিখে দেওয়া আছে, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখতেছো যে স্ট্রাকচার আছে ক্লোজের, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নট ফিনিট। কি বলবা, ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এটি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। ওকে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আ ক্লোজ মাস্ট হ্যাভ, একটা ক্লোজে অবশ্যই থাকবে। একটু আগে কি বলছিলাম মনে আছে, ওয়ান ক্লোজ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ভার্ব মিন্স ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মিন্স মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওকে, আচ্ছা, তাহলে এখানে অপশন আছে অনলি আ ভার্ব, এরপরে আছে আ সাবজেক্ট, তারপরে আছে কজ অ্যান্ড ইফেক্ট, এরপরে আছে সাবজেক্ট অ্যান্ড কি আছে ভার্ব আছে। তাহলে অপশনে কোনটা হবে বলো তো দেখি, এখানে ডি নাম্বার অপশনটি হবে, কারণ একটি ক্লোজের মধ্যে কি থাকা লাগবে, সাবজেক্ট আর একটি ভার্ব থাকবে। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ পিপল হু পে দেয়ার ডেটস, আর কি আছে ট্রাস্টেড। তাহলে এইখানে হু পে কি আছে দেয়ার কি আছে ডেটস, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফ্রেজ, ক্লোজ, ইডিয়মস আর জিরান্ট। এইখানে 4টি অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে রাইট আনসার হবে ক্লোজ। কেন ক্লোজ হবে, কারণ ফ্রেজ এটা হবে না, ফ্রেজ হলো শব্দগুচ্ছ, সেখানে কোনো ভার্ব থাকবে না। ইডিয়ম সেম এজ, ওয়ার্ড একটি হবে অর্থ আরেকটি হবে বাংলা অর্থ, এইরকমটা হবে। আর জিরান্ড হলো ভার্বিং, কিন্তু এই ক্লোজের মধ্যে কি থাকবে, একটি সাবজেক্ট আর একটি কি ভার্ব থাকবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে পারে। যার কারণে এইখানে যেহেতু মূল ভার্ব আছে, এরপরে একটি কমপ্লিমেন্ট আছে বা অবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা এটা বুঝে নেব যে এটা হলো একটি ক্লোজ। এবং এটা এসেছিল সোনালী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর 2020-তে এটা এসেছে। এরপরে আমরা আসি ক্লোজের ক্লাসিফিকেশনটা নিয়ে একটু কথা বলি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ক্লোজ আছে, ক্লোজ 3 প্রকার। কত প্রকার ক্লোজ, 3 প্রকার। এখানে আছে কি প্রিন্সিপাল ক্লোজ, অথবা কি আছে মেইন ক্লোজ আছে, আরো একটি নাম আছে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাকে বলা হয় স্বাধীন ক্লোজ। আচ্ছা, 2 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা কি আছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ দেয়া আছে। আর 3 নম্বরে আছে কোঅর্ডিনেট ক্লোজ। অর্ডিনেট বানানটা একটু কারেকশন করে নাও, কোঅর্ডিনেট ক্লোজ হবে, আরটি এখানে হবে না, কো একটু স্পেস দিয়ে কোঅর্ডিনেট ক্লোজ হবে। ওকে, তাহলে ক্লোজ আমরা কত প্রকার পাইলাম, 3 প্রকার। 1 নাম্বার হলো কি প্রিন্সিপাল ক্লোজ, 2 নাম্বার কি বলো জোরে বলো সাবঅর্ডিনেট ক্লোজ, 3 নাম্বারে কি পাইলাম আমরা কোঅর্ডিনেট ক্লোজ। মুখে যখন বলবা তাহলে আরো বেশি মনে থাকবে এবং অনেক বেশি সময় ধরে মাথার মধ্যে সাস্টেইন হবে। ওকে, তাহলে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ক্লোজ নিয়ে কথা হচ্ছে। প্রিন্সিপাল ক্লোজ হলো অন্য ক্লোজের উপর নির্ভর না হয়ে সরাসরি অর্থ প্রকাশ করে, সেই ক্লোজটিকে কি বলা হবে প্রিন্সিপাল ক্লোজ। দেখো একটি এক্সাম্পল এখানে দেয়া আছে, দ্য চিলড্রেনস আর সেফ, শিশুরা হলো নিরাপদ। বলো তো এই যে ক্লোজটি আছে এই ক্লোজটি অন্য ক্লোজের উপর কি নির্ভর করতেছে না সরাসরি অর্থ প্রকাশ করতেছে? চিলড্রেন আর সেফ, শিশুরা হলো নিরাপদ, তাহলে এটা সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করতেছে এবং পুরোপুরি বক্তার মনের ভাব প্রকাশ করতেছে, কারোর উপর ডিপেন্ড না করে। যেহেতু এটি কারোর উপর ডিপেন্ড না করে সরাসরি অর্থ প্রকাশ করতেছে, সেহেতু এই ক্লোজটিকে বলা হবে
প্রিন্সিপাল ক্লোজ। তাহলে অপশনে দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দেওয়া আছে, এরপরে মেইন ক্লোজ দেওয়া আছে, বোথ অর নান। তাহলে একটু আগে বলছিলাম যে প্রিন্সিপাল ক্লোজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আবার প্রিন্সিপাল ক্লোজকে বলা হয় মেইন ক্লোজ। তাহলে যেহেতু এইখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও আছে আর এইখানে কি আছে মেইন ক্লোজও আছে, সেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং মেইন ক্লোজ দুইটাই আনসার হবে, এই জন্য সি নাম্বার আনসার হবে বোথ, উভয়। তাহলে দ্য টেবল হ্যাজ 4 চেয়ারস। এই টেবলে কয়টা চেয়ার আছে? 4টি চেয়ার আছে। তো এখন দিস ইজ দ্য এক্সাম্পল অফ, এটা একটা এক্সাম্পল ক্লোজ। কোন ক্লোজের এক্সাম্পল? তাহলে এই ক্লোজটি কি করতেছে? কারো উপর ডিপেন্ড না করে ডিরেক্ট অর্থ প্রকাশ করতেছে, সেহেতু এই ক্লোজটিকে কি বলবো আমরা? গুড প্রিন্সিপাল ক্লোজ বলবো, অথবা আমরা বলতে পারি মেইন ক্লোজ, অথবা বলতে পারি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এইখানে ডিপেন্ডেন্ট এটা তো হবে না, সাবঅর্ডিনেট এটাও হবে না, তাহলে কমপ্লেক্স এটা তো আমরা ক্লোজ নিয়ে কথা বলতেছি, এইখানে তো কমপ্লেক্স এটা হবে না, তাহলে কি হবে? ইনডিপেন্ডেন্ট ক্লোজ হবে। তাহলে রাইট আনসার হবে কি? বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট ক্লোজ নিয়ে একটু আলোচনা করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ অন্য ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে কি করতেছে? সরাসরি অর্থ প্রকাশ করতে পারে না। আগের প্রিন্সিপাল ক্লোজে সরাসরি অর্থ প্রকাশ করতে পারে, আর তোমাদের সুবিধার্থের জন্য পুরা প্রিন্সিপাল ক্লোজের ডেফিনেশনটা ঠিক থাকবে, শুধু সাবঅর্ডিনেট ক্লোজে গিয়ে না লাগে দেবা, তাহলে হয়ে যাবে। নোট করে দেওয়া আছে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার আরো একটু সহজ উপায় দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সাবঅর্ডিনেট ক্লোজটিতে ইফ দো অলদো অ্যাজ বিকজ সিন্স স্টিল আনটিল আনলেস, এরপরে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে, অথবা দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, সো দ্যাট, এই কনজাংশনগুলো যুক্ত ক্লোজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, তাহলে এইখানে দেখতে পাচ্ছ তোমরা সিটিং হ্যাপিলি, দ্য চিকেন লেইড এগস, আন্ডারলাইন পার্ট ইজ এন, এই পার্টটি কি হবে? এটা এসেছিল 44তম বিসিএসে এসেছিল। তাহলে এবার প্রশ্ন হলো, স্যার আপনি বলেছিলেন যে এই কনজাংশনগুলো থাকবে, এখন প্রশ্ন হলো এইখানে যে আন্ডারলাইনে যেটা দেয়া আছে এইখানে তো এই কনজাংশনগুলোর কোনো একটিও নাই, তাহলে আমরা এটা কেমনে বুঝবো যে এটা সাবঅর্ডিনেট ক্লোজ হবে? এটার একটু এক্সপ্লেনেশন দিয়ে দেই। দেখো এখানে কি আছে? সিটিং হ্যাপিলি, তাহলে বসে আছে হ্যাপিলি, সানন্দে। তাহলে আমরা বলতে পারি না যখন মুরগিটি সানন্দে বসেছিল তখন সে ডিম পেড়েছিল, এইরকম অর্থ হবে। এই যে যখন, যখনের ইংলিশ হোয়েন অথবা হোয়াইল, এই অপশনটি এর সঙ্গে একটি সাহায্যকারী ভার্ব হবে, কারণ হোয়াইলের পরের অংশটি কি হবে? যদি দুই ধরনের হয়, একটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস হয়। তো এটা যেহেতু পাস্টে আছে, সেহেতু হোয়াইলের পূর্বের অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা এইরকমটা হবে, হোয়াইল দ্য, এইখানে দিলাম হোয়াইল দ্য কিচেন ওয়াশ করে দিই, হোয়াইল দ্য কি আছে? চিকেন ওয়াশ সেটিং হ্যাপিলি। তাহলে এইখানে হোয়াইল অপশন আর এইখানে ওয়াশ যে আছে এটা এখানে হিডন আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এইখানে যে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যে আছে, 9 ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা এর চেয়েও বেশি আছে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যুক্ত যে ক্লোজটি হবে সেই ক্লোজটিকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। রাইট আনসার হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আরো কয়েকটি এক্সাম্পল দেয়া আছে। দেখো এটা, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। তাহলে হোয়াট দা কি আছে? আন্ডারলাইন পার্ট ইজ, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, আর পরে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে। সুতরাং আমরা এই ক্লোজকে বলবো কি ক্লোজ বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। এই ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেহেতু, এটা ক্লোজের শুরুতেই এবং
এটা কি করতেছে, পূর্বের ক্লোজের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি অর্থ প্রকাশ করতে পারছে না, সো এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হবে। এটাও এসেছিল 18-19 সেশনে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই এক্সাম্পলটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু দেখে নিবা। কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ কি হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। কি বলছিলাম মনে আছে, বলো, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লোজকে কি বলা হবে, কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি, এগুলো যদি না জানি তাহলে তো কোঅর্ডিনেট ক্লোজ আমরা আইডেন্টিফাই করতে পাবো না। ফার্স্ট অফ অল কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা একটু ইন্ট্রোডিউস হই, তারপরে এই ক্লোজ নিয়ে আমরা কথা বলবো। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হলো এন্ড, বাট, therefore, or আছে, so, not only, but also, either, dot dot, or, neither, dot dot, nor, এগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। ওকে, তাহলে এই যে এই কনজাংশন যুক্ত যে ক্লোজ থাকবে সেই ক্লোজটিকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হবে। ওকে, মনে রাখতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কোঅর্ডিনেট ক্লোজ হয়। কনজাংশনটি হবে কোঅর্ডিনেটিং আর ক্লোজটির নাম হবে কোঅর্ডিনেট। আচ্ছা, তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আই টুক নো নোটিস অফ হিম, তারপর দেখো এইখানে কি আছে, সো হি ফ্লু ইনটু আ রেজ। তাহলে এই যে সো, এখানে বলা আছে, এইখানে আন্ডারলাইন করা থাকবে এমনটা কই, সো হি ফ্লু ইনটু আ রেজ, এইরকমটা থাকবে, তখন আমরা এটা কি করব, কোঅর্ডিনেট ক্লোজ আমরা আইডেন্টিফাইড করব, কারণ এইখানে সো আছে। এই যে দেখো এখানেও সো আছে, সো একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাটস ওয়াই আমরা এটাই এ নাম্বার আনসার রাইট মনে করব। আশা করি ক্লোজের ডেফিনেশন, ক্লোজের ক্লাসিফিকেশন তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবার সাবঅর্ডিনেটকে ভাঙালে পাবো আমরা তিনটি, এই তিনটি থেকে 99% প্রশ্ন আসে, আর অনলি 1% আসে এই মেইন যে তিনটি ক্লোজ আছে এখান থেকে। তো সেজন্য চলো এইগুলো একটু নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ হলো তিন প্রকার ঘটে, একটা হলো কি নাউন ক্লোজ, আরেকটি হলো অ্যাডজেক্টিভ ক্লোজ, আরেকটি হলো অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজের আনাদার নেম অ্যাডভার্বিয়াল ক্লোজ। এর তাহলে নাউন ক্লোজ দেখো, যে ক্লোজ সেন্টেন্সে নাউনের কাজ করে, ঠিক আছে, যে ক্লোজ কি করবে, নাউনের কাজ করে, তাকে নাউন ক্লোজ বলা হয়। তো নাউন, এই নাউন ক্লোজ অনেক জায়গায় আসে, তবে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় আসে। এবার একটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের, এই ক্লোজটি বোঝার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে। যেমন দেখো, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, ইজ নট কি আছে, নন, এটা জানা নাই। তাহলে যেখানে সে জন্মগ্রহণ করেছিল, বোঝার চেষ্টা করো, এই আন্ডারলাইন ক্লোজ, এই ক্লোজের পরে কি আছে দেখো, ইজ আছে। তোমরা যদি ভাবো এই ক্লোজটি পুরোটাই তুই সাবজেক্ট পাবো, তাহলে সাবজেক্টের জায়গায় এই ক্লোজটি আছে, তাহলে আমরা মনে করব এই ক্লোজটি কি হবে, ইজ নট নন। তাহলে ইজ আর এখানে ভার্ব, তাহলে আমরা এটা যদি পুরাটাই একটি ক্লোজ মনে করি, তাহলে সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটিকে বলা হবে নাউন ক্লোজ। এই আরেকটিতে আছে যে এটাও দেখো ইজ আছে, ইজ। এবার কি এই ক্লোজটি কোথায় আছে, সেন্টেন্সের শুরুতে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে মোস্ট অফ দ্য টাইম কি হয়, এই সাবজেক্ট হয়। তো আমরা এটা যে সাবজেক্টের জায়গায় যে ক্লোজটি আছে সেই ক্লোজটিকে আমরা কি বলবো, বলো নাউন ক্লোজ। আচ্ছা, এটাও দেখো বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে, তোমাদের সুবিধার্থের জন্য আবার রেফারেন্স দেয়া আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ যে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, সে যে কি আছে অসৎ, ইজ নন টু অল, এটা সকলের জানা। তাহলে এটা এইখানে ইজ নন, এটা হলো আমাদের কম্পাউন্ড ভার্ব, তো ননটা হলো মূল ভার্ব আছে এখানে। তাহলে সেন্টেন্সের শুরুতে এই ক্লোজটি আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে যে ক্লোজ থাকবে সেই ক্লোজকে কি বলবো আমরা, নাউন ক্লোজ বলবো। তাহলে তিনটা প্রশ্নেরই আনসার হবে নাউন ক্লোজ। তাহলে অবজেক্টে আসে কিভাবে, তার জন্য একটা এক্সাম্পল দেখা উচিত না? আরেকটা এক্সাম্পল চলো দেখে আসি। তাহলে দেখো, ইউ ক্যান নট কি আছে, গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ।
তাহলে এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় যে ক্লজটি থাকবে সেই ক্লজটিকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। পরেরটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, আর অবজেক্টের জায়গায় যে ক্লজটি আছে সেই ক্লজটিকে কি বলা হবে? নাউন ক্লজ। তাহলে এটা হবে নাউন ক্লজ। তাহলে আমি কি বললাম? সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যে ক্লজ থাকবে সেই ক্লজকে কি বলবো আমরা? নাউন ক্লজ বলবো। এরপরে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলি। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে জানা আছে কি? নাউন আর প্রোনাউন। তাহলে যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনকে ধরবে সেই ওয়ার্ডটির নাম কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ক্লজ যেটাই হোক না কেন, এটা কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অথবা যে ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে, সেই ক্লজটিকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হবে। ওকে, একটু দেখি এইখানে কয়েকটি এক্সাম্পল আছে, সেটা একটু দেখো। ইট ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য। হোয়ার হি ওয়ার্কস, কোথায় সে কাজ করে, এটা একটি রহস্য। তাহলে এটা মিস্ট্রি, এটা হচ্ছে রহস্য। রহস্যটা কি? কোথায় সে কাজ করে। তাহলে কোথায় সে কাজ করে এটা কাকে গিয়ে ধরতেছে? এই রহস্যকে গিয়ে ধরতেছে। যেহেতু এই পরের যে ক্লজটি কাকে মডিফাই করতেছে? সামনের যে নাউনকে মডিফাই করতেছে, সুতরাং এই ক্লজকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে কি বললাম? যে ক্লজ নাউন বা প্রোনাউনকে কি করে? মডিফাই করে, সেই ক্লজকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ বলা হবে। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ দ্য নিউজ হুইচ হি গেভ মি, যে নিউজটি কি আছে? যে নিউজটি সে আমাকে দিয়েছিল, ওয়াজ ফলস, এটা কি ছিল? রং ছিল। এবার দেখো হি গেভ মি, সে দিয়েছিল, কি দিয়েছিল বলো? নিউজ দিয়েছিল। এই ক্লজটি কাকে মডিফাই করতেছে? এই নিউজকে মডিফাই করতেছে। তাহলে নিউজ হলো নাউন। তাহলে যে ক্লজ নাউনকে মডিফাই করে সেই ক্লজের নাম কি? কথা বলো। অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। ওকে, তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে তোমাদের সুবিধার্থের জন্য। তোমরা যদি এইগুলো এক্সারসাইজ করো আশা করি আর সমস্যা থাকবে না। তারপরে একটু সাম আপ করে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট, যেটি আমি হারিয়েছিলাম। এই যে আমি যেটি হারিয়েছিলাম সেটি হলো কি? বই। তাহলে দিস ইজ দ্য বুক, এটি একটি বই, এই বই যেটি আমি কি করছিলাম? হারিয়েছিলাম। তাহলে এই ক্লজটি কাকে মডিফাই করতেছে বলো? বুককে মডিফাই করতেছে। সো দেয়ার ইজ নো ডাউট টু সে দিস ক্লজ ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে আমরা এটা কি ইউজ করব? অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। এরপর দেখো আই নো দ্য বয়, আমি বালকটিকে কি চিনি বা জানি। হু কি আছে? উইল উইন, যে কি করবে? জিতবে। তাহলে কে জিতবে? বালকটি। তাহলে এই যে বয়, তাহলে এই ক্লজটি কাকে মডিফাই করতেছে? এই বয়কে মডিফাই করতেছে। যেহেতু এই বয়কে মডিফাই করতেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এরপর দেখো আই নো দ্য বয়, আবার একটা এক্সাম্পলে দেয়া আছে। এগুলো দেখো বিভিন্ন এডমিশন টেস্টে আসছে এবং এগুলো বিভিন্ন জবেও আসে। তো তোমরা এক সেক্টরে যদি জেনে নাও তাহলে যে কোনো সেক্টরে গিয়েই এই অ্যান্সারগুলো অ্যাপ্লাইড করতে পাবা। আচ্ছা, তাহলে দেখো আই নো দ্য বয়, আমি কি করি? বালকটিকে জানি। হু ওয়েন্ট দেয়ার, যে সেখানে গিয়েছিল। যে সেখানে গিয়েছিল, কে সেখানে গিয়েছিল বলো? কে গিয়েছিল? বালকটি। তাহলে আমরা এটাও অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। এরপর দেখো দিস ইজ দ্য বয় হু ডিড ইট। তাহলে হু ডিড ইট, যে এটি করেছিল, কে এটি করেছিল বলো? বয় করেছিল। তাহলে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে এই কয়েকটি যে প্রশ্ন আছে সবগুলো কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। ওকে, 3টা প্রশ্নের একটি অপশন হবে, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে ক্লজ কি করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, সেই ক্লজটির নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এইখানে লেখা আছে দেখো, যে ক্লজ কি করতেছে? অ্যাডভার্ব এর কাজ করে, সেই ক্লজকে কি বলা হয়? অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। আর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজগুলো যাতে সহজেই আইডেন্টিফাইড করতে পারো সেজন্য এখানে কিছু কনজাংশন দেয়া আছে। এই কনজাংশন যুক্ত ক্লজকেই বলা হবে অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আইডেন্টিফাই অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ।
আচ্ছা, নিবার উপায় তোমরা এখানে দেখতে পাচ্ছ হাউ, হোয়েন, হোয়ার। ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। আরেকটু সুবিধার করে দেওয়ার জন্য যদি মিনিং না জানো বা ওটা আইডেন্টিফাইড করতে না পারো, সেজন্য আরো একটু সহজ করে দিয়েছি। ইফ দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, স্টিল, আনটিল, আনলেস, তারপরে হোয়েন, হোয়াইল, সো দ্যাট, দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিফোর, আফটার, ইটিসি কনজাংশন যুক্ত ক্লোজকে অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। এবার এইখানে দেখতে পাচ্ছ তোমরা কি আছে, আনলেস আছে, আছে না নাই? আচ্ছা, এই সেন্টেন্সের মিনিং ধরো তোমরা জানো না, কিন্তু আনলেস তো অ্যাটলিস্ট জানো। আনলেস এর মিনিং জানো না কিন্তু মুখস্থ করছো, ফর এক্সাম্পল, তাও হবে। এই যে আনলেস আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? কি বলবো বলো? অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। 2 নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে অ্যাজ, এই যে অ্যাজ আছে, এখন সামনে কি আছে, পরে কি আছে, বোঝো আর না বোঝো, এই যে পরের যে ক্লজটি আছে এই ক্লজটিকে কি বলবো আমরা? অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব ক্লজ বলবো। ওকে, এবার দেখো তোমরা দেখছো উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যা আমরা শিখতে পারি। আচ্ছা, এই যে এটা মিনিং আমি জানি বা না জানি, তাহলে এই যে দ্যাট আছে, ওইখানে কি আছে? ইফ দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, টিল, আনটিল, আনলেস, তারপর দ্যাট আছে, হোয়ার আছে, হোয়াইল আছে, তাহলে বিকজ আছে। এগুলো যদি আমরা দেখি, এই কনজাংশন যুক্ত ক্লোজকে কি বলবো আমরা? অ্যাডভার্ব ক্লোজ অথবা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো। আশা করি বিষয়টি এইচডি ক্লিয়ার হয়েছে, আশা করি এটা নিয়ে আর সমস্যা নাই। তাহলে কি বলবো একটু সাম আপ করে দেই। যে ক্লোজ নাউনের কাজ করে অথবা যে ক্লোজ সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় থাকে সেই ক্লোজকে বলা হয় নাউন ক্লোজ। আর যে ক্লোজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অথবা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে সেই ক্লোজকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যে ক্লোজ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হয়। এটা সহজ করে আইডেন্টিফাইড করার জন্য কিছু কনজাংশন দেওয়া আছে, এই কনজাংশনগুলো একটু তোমরা মুখস্থ করে নিবা। আশা করি এই কনফিউজ যে ক্লোজগুলো আছে, এই কনফিউজ ক্লোজগুলো আর কখনোই কনফিউশন থাকবে না, এগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, এবার মেইন যে টুইস্ট আছে এই টুইস্টটা নিয়ে কথা বলবো। এই অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ আর অ্যাডভার্ব ক্লোজ এগুলোকে বাইর করার আরেকটি ডাইনামিক ওয়ে দেখাচ্ছি। এই ডাইনামিক ওয়ে যদি তোমরা অ্যাপ্লাইড করতে পারো আরো 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 সহজ হয়ে যাবে। ওকে, একটু দেখে আসি এই টুইস্টটা, একটু দেখো যে ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন ইজ হি ইজ। তুমি কখনোই কি করতে পাবো না, ভাবতেও পাবো না সে কোন প্রকারের মানুষ বা কি ধরনের মানুষ, এটা কখনোই কল্পনা করতে পাবো না। আচ্ছা, এবার এই যে ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলছে, এই ক্লোজটি আমরা পুরাটাই যদি এই ক্লোজটির পরিবর্তে আমরা যদি ইট ইউজ করি, এই ক্লোজের পরিবর্তে ইট ইউজ করলাম, করার পর যদি দেখি যে সেন্টেন্সটির অর্থ হচ্ছে, তাহলে সেই ক্লোজটির নাম হবে নাউন ক্লোজ। তাহলে যে ক্লোজটি আসবে সেই ক্লোজটি তুলে দেব, যে ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলবে এই ক্লোজটির পরিবর্তে ইট ইউজ করবা। ইট ইউজ করার পর যদি দেখো সেন্টেন্সের অর্থটি মিলে যাচ্ছে, তাহলে এই ক্লোজটিকে বলা হবে কি ক্লোজ বলা হবে? এই ক্লোজটিকে নাউন ক্লোজ বলা হবে। এই ফর্মুলা দিয়ে তোমরা 99% কমপ্লিট করতে পারো, 1% একটু ব্যতিক্রম থাকবে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, দেখি এটা দেখো, এই যেগুলো দেওয়া আছে সবগুলোই বিগত সালে, এই পার্সোনাল কোনো এক্সাম্পল নয় যে আমি বানিয়ে বানিয়ে সুন্দর করে সহজ করে দিয়ে দিছি যাতে তোমাদের আই ওয়াশ করতে পারি, যেটা ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে করা হয় বা অনলাইন প্ল্যাটফর্মে করা হয়। এই রকমটা ধোঁকাবাজি আমি কখনোই করব না। এত কষ্ট করে দেখতেছো, যদি সামথিং ডিফারেন্ট না শেখো তাহলে তো হবে না। আচ্ছা, এবার দেখো ইউ ক্যান নট গেস ইট, তুমি ইহা কল্পনা করতে পাবো না বা ভাবতে পাবো না। হবে কি না? হচ্ছে, যেহেতু হচ্ছে সেহেতু আমরা কি বলবো? নাউন ক্লোজ। আরো কিছু এক্সাম্পল দেখাই, দেখো আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। তাহলে আই নো ইট, তাহলে এটা তুলে দিলাম, তুলে দিয়ে কি দিলাম বলো? ইট দিলাম। তাহলে এইখানে কি হলো? আই নো ইট, আমি ইহা জানি। তাহলে যে ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলবে সেই ক্লোজটি উঠে দেবো,
উঠে দিয়ে ইট দেবো, ইট দিয়ে দেখবো সেন্টেন্সের অর্থ হয় কিনা। যেহেতু হচ্ছে সেহেতু আমরা কি বলবো, এটাকে নাউন ক্লজ দেবো। ওকে, 3 নম্বর দেখো, নোবডি নোস হোয়ার হি উইল কি আছে কাম। তাহলে এই যে এটা আছে, এটার পরিবর্তে কি দেবো আমরা, ইট ইউজ করব। তা নোবডি নোস ইট, কেউই এটা জানে না, হবে কি, গুড, যেহেতু হবে সেহেতু কি দেবো আমরা, এটাকে নাউন ক্লোজ দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। আরো একটা এক্সাম্পল আছে, আচ্ছা সেটা দেখো, হোয়াট টাইপ অফ ক্লোজ ইজ দ্য কি আছে আন্ডারলাইনড ওয়ার্ডস। দেখো, হি ডাজ নট নো, সে জানে না, হোয়াট আই ওয়ান্ট, আমি কি চাই। তাহলে একটা কাজ করি, এটা আমরা পুরাটাই তুলে দিলাম, তুলে দিয়ে এর পরিবর্তে কি দিলাম, ইট। তাহলে দেখো তো সেন্টেন্সের অর্থ হয় কিনা, হি ডাজ নট নো ইট, সে ইহা জানে না, হবে না? যদি হয় তাহলে বোঝো আর না বোঝো, এটার নাম হবে নাউন ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে একটু কথা বলি। অ্যাডজেক্টিভ ক্লোজটি কি, একটু আগে তো আমরা আলোচনা করলাম, এবারে এটা একটু চোরাই বুদ্ধি শিখে নেব। এই বুদ্ধি অ্যাপ্লাইড করিও 99% অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা আইডেন্টিফাইড করতে পাবো, বুঝি আর না বুঝি। আচ্ছা এবার একটু দেখি, যে ক্লোজটি আসবে সেই ক্লোজটি আমরা কি করব, উঠে দেব, উঠে দিয়ে ইট ইউজ করব। ইট ইউজ করার পর দেখব তার সামনে নাউন বা প্রোনাউন আছে কিনা। তাহলে তার সামনে কি আছে, নাউন আছে। তাহলে যে ক্লোজটি আসবে সেই ক্লোজটি আমরা কি করব, তুলে দেব। তুলে দিয়ে কি করব, মনে মনে ভাববো ওই ক্লোজটির পরিবর্তে ইট আছে, এবং এই ইটের পূর্বে দেখবা যে নাউন বা প্রোনাউন আছে কিনা। যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এই নাউন বা প্রোনাউন যে থাকবে এটাকে আমরা কি বলবো, যদি থাকে তাহলে এই ক্লোজকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। কি হবে, এটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার আরেকটা দেখি, সেটা হলো দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল। তাহলে একটা কাজ করি, এটা আমরা তুলে দিই। এইটা আমরা কি করলাম, এই অংশটুকু তুলে দিলাম, এই অংশটুকুকে কি করলাম, উঠে দিলাম। উঠে দেওয়ার পরে এর পরিবর্তে ইট ইউজ করলাম। ইটের পূর্বে কি আছে, নিউজ আছে। তাহলে নিউজ হলো নাউন। তাহলে যে ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলছে এই ক্লোজটি উঠে দিয়ে যদি ইট দেই, এটার পূর্বে কি থাকবে, যদি নাউন থাকে, তাহলে এই ক্লোজটাকে কি বলবো আমরা, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। আশা করি বুঝতে পারছো। দিস ইজ দ্য বুক হুইচ কি আছে আই লস্ট, এটি একটি বই যেটি আমি হারিয়েছিলাম। আচ্ছা একটা কাজ করি, এই ক্লোজকে আমরা উঠে দিলাম, এই ক্লোজের পরিবর্তে কি দেয়, ইট দেই। তাহলে ইটের সামনে কি আছে, বুক আছে, নাউন আছে। তাহলে যে ক্লোজটি আসবে সেই ক্লোজটি তুলে দেবো, তুলে দিয়ে কি দেবো আমরা, ইট, এবং তার সামনে যদি নাউন থাকে তাহলে আমরা কি করবো, ওটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ ইউজ করবো। সেম অ্যাজ আই নো দ্য বয় হু উইল উইন। তাহলে যে এটা আছে, এই ক্লোজটি আইডেন্টিফাইড করতে বলছে, তো এই ক্লোজটি আমরা উঠে দেই, উঠে দিয়ে কি দেবো, ইট ইউজ করব। ওকে, এখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমরা কি করলাম, এই যে ইটের আগে কি আছে, নাউন আছে। তাহলে যে ক্লোজটি আসবে সেই ক্লোজটি উঠে দিয়ে বা তুলে দিয়ে মনে মনে বাবা ইট আছে, এই ক্লোজটির পরিবর্তে ইট আছে, এবং তার পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকলে সেই ক্লোজটিকে কি বলবো আমরা, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। আশা করি বুঝতে পেরেছো। আর নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ যদি আইডেন্টিফাইড করতে পারো, তাহলে অ্যাডভার্ব ক্লোজ আইডেন্টিফাইড করা কোনো ব্যাপার হবে। যদি দেখা যায় যে এইরকম সিস্টেম না হয়, তাহলে যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটির নাম হবে অ্যাডভার্ব ক্লোজ। তাছাড়া অ্যাডভার্ব ক্লোজ চেনার জন্য আমি তো আরো কিছু কনজাংশন দিয়েছিলাম, ওই কনজাংশনগুলো যে ক্লোজের শুরুতে থাকবে ওই ক্লোজটির নামই হবে কি ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। এবং এই মেথড অ্যাপ্লাইড করলেই 99% ক্লোজের প্রবলেম শেষ হবে, এবং আর 1% থাকবে, এগুলো তোমাদের বিস্তারিত আলোচনা আমি করে দেব। ওকে, খুব ভালো থাকো, দেখা হবে আর একটি ক্লাস নিয়ে, এবং সেখানেও আরো অনেক ইন্টারেস্টিং টিপস থাকবে, এইগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকো, আসসালামু আলাইকুম।